আপনি যদি মেঘ দেখতে চান শুয়ে শুয়ে অথবা আপনার বারান্দা থেকে, তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটি জানাবো আজকের ভিডিওতে। তো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি রিসোর্টের সম্পর্কে বলবো, সাজেকের রিসোর্ট, যেটি হচ্ছে একই সাথে আপনারা বসে একই রিসোর্টে থেকে আপনারা হচ্ছে এক সাইড থেকে বাংলাদেশ এবং অপর সাইড থেকে হচ্ছে ভারতের মিজোরামের ভিউ দেখতে পারবেন আপনারা। সো কোথায় কিভাবে আসবেন সব দেখতে হলে আপনারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কিছু কিছু রিসোর্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ না, মাটির অথবা হচ্ছে ঝুপড়ির মতো, কিন্তু সেটা থেকে যে ভিউ দেখা যায় এই বড় বড় যে রিসোর্টগুলো থেকে দেখা যায় না সচরাচর। সো আপনার ডিপেন্ড করবে যে আপনি কোথায় নিচ্ছেন রিসোর্ট অ্যান্ড কোথায় থাকছেন সেটার উপর, নট কেমন রিসোর্ট, কেমন বাজেটের রিসোর্টে থাকছেন সেটার উপর ডিপেন্ড করছে না যে আপনি কেমন ভালো ভিউ পাবেন এখানে। আপনাদের যে জায়গাটিতে আনবো বলেছি এটি হচ্ছে রুলুইপাড়া, আর এখানকার হচ্ছে এই যে আকর্ষণীয় যে জায়গাটি, এটি হচ্ছে বট গাছ দেখতে পাচ্ছেন। এটার প্রত্যেকটি শাখা প্রশাখা খুব সুন্দরভাবে চারিদিকে, যে এইদিকে একটা ছিল, এটা হচ্ছে পথচারীদের বিরক্তির কারণ বা হচ্ছে ঝামেলা হয় বা কিছু আসতে যেতে পারে না, সেজন্য হচ্ছে এটা কেটে দিয়েছে। আর এইদিকে হচ্ছে মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, রুলুইপাড়া, সাজেক ভাগাইছড়ি রাঙামাটি। এটা হচ্ছে 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছটি, এটা মনে হচ্ছে বট গাছ, বট গাছই হবে, বট গাছ এটি, আই এম নট শিওর। আর এদিকে হচ্ছে একটি রিসোর্ট আছে যেটির থেকে খুবই চমৎকার, এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভিউ, এটা হচ্ছে সাজেক ক্লাসিক রিসোর্ট। সো আমরা হচ্ছে আস্তে আস্তে নিচে যাব এদিক থেকে। এখানকার প্রত্যেকটি জায়গা থেকে যদি আপনি উপভোগ করেন, আপনি মানে বোর হবেন না, চোখ জুড়াবেন আপনার, মানে আরও বেশি দেখতে ইচ্ছে করবে এরকম। সো এখন এই রিসোর্টে এসেছি, আর এখান থেকে হচ্ছে ভিউটা একটু দেখার চেষ্টা করবো, যে মনে হচ্ছে বসার সুন্দর জায়গা দিয়েছে। যদি ভেতরে যাই, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেঘ, মনে হচ্ছে আমাদের থেকে অনেক অনেক নিচে, এই যে মেঘ, ও চারদিকে মেঘ, এদিকে আরো রিসোর্ট আছে নিচে। ও যে ভিউটা জাস্ট অসাধারণ। অ্যান্ড এখান থেকে মেঘ কিন্তু অনেক 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 নিচে, যেটা হচ্ছে মানে আমরা তো সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 1700 থেকে 1800 ফুট উপরে আছি, সেজন্য হচ্ছে আমাদের থেকে অনেক 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 নিচে হচ্ছে মেঘ। সো এই দৃশ্যটা আসলে কাছ থেকে দেখার, নিজ চোখে দেখার, আমি আসলে বলবো যে গডস ব্লেসিং, আর কিছুই না। এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের একদম শেষ প্রান্ত, আর এই যে আমার ওই সাইডটাই হচ্ছে ভারতের মিজোরাম। সো সাজেক হচ্ছে মানে এই বাংলাদেশের একদম বর্ডার ঘেঁষে মিজোরামের সাথে। এই ভিউটা জাস্ট দেখে আপনাদের, ও সব মেঘ। আমি হচ্ছে এখন যাচ্ছি আরেকটি কটেজে, এবং এটি হচ্ছে প্রায় অনেক নিচে, সেজন্য হচ্ছে পায়ে হেঁটে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক নিচে। সো যেতে থাকি, কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে, সেজন্য হচ্ছে এভাবে করা, মানুষের রুচিবোধের উপর তারা গবেষণা করে এরকমভাবে করেছেন। গত ভিডিওতে যেটি দেখেছেন কংলাক পাহাড়, সেখানে গিয়ে আমি রিসোর্ট পেয়েছি। অর্থাৎ অনেকে আছে যে তারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য হচ্ছে তাদের টার্গেট করে হচ্ছে ওই ধরনের রিসোর্টগুলো করা হয়েছে, যাতে তারা সেখানে গিয়ে রাত্রি যাপন করে। আর সবাই কিন্তু নর্মাল মানুষ কিন্তু সেখানে গিয়ে রাত্রি যাপন করবে না। সো
সব কিছু হচ্ছে সামনে থেকে আমি তো বলছি ওদের ব্যাপার। আর এই যে এদিকে হচ্ছে রিসোর্ট, আর এই যে এখান থেকে মেঘ এবং পুরো জিনিসটাই অসাধারণ। দেখতে পাচ্ছেন মেঘ আছে আর রিসোর্টগুলো। আপনি যদি মেঘ দেখতে চান শুয়ে শুয়ে অথবা আপনার বারান্দা থেকে, তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটি জানাবো আজকের ভিডিওতে। এই যে কিন্তু প্রত্যেকটা রিসোর্ট, এখানে কয়টি রুম আছে? 5টা রুম না? আচ্ছা, এখানে রেন্ট কত করে, ভাড়া কত করে? রেন্ট হচ্ছে 4,500 করে আর কি, শুক্রবার শনিবার আর কি। শুক্রবার শনিবার 4,500। আর এমনি নর্মাল দিন হচ্ছে 4,000 করে। নর্মাল দিন হচ্ছে 4,000 করে। গাইজ আপনারা শুনলেন যে শুক্রবার শনিবার হচ্ছে বেশি থাকে, সেজন্য হচ্ছে একটু টাকাটা অ্যামাউন্টটাও বেশি। আর কি বলতে চাচ্ছিলেন কাপলদের জন্য? কাপলদের জন্য আর কি বলতেছি আমি। আর ব্যাচেলারদের জন্য 4 জন সর্বোচ্চ থাকা যায়। 4 জনের মধ্যে হচ্ছে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয় সকালে আর কি। 4 জন থাকলে 5,300 টাকা পড়বে আর কি। 5,300 টাকা পড়বে 4 জন থাকলে। ব্যাচেলর, আপনার যারা ব্যাচেলর আছেন তারা হচ্ছে যদি 4 জন থাকেন তাহলে 5,300 টাকা পড়বে। তাহলে সেটা কিভাবে হিসাব করা হয়? সেটা কিভাবে হিসাব করা হয় বলতে ব্রেকফাস্ট আছে আমাদের। ও আচ্ছা, আপনাদের প্যাকেজের ভেতরে সব? হ্যাঁ, প্যাকেজের ভিতরে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ হচ্ছে সকালে আর কি। আর রুমের সাথে দেওয়া হয় সাবান শ্যাম্পু পানি আর কি। আচ্ছা, তার মানে শুধুমাত্র আপনার ব্রেকফাস্ট ইনক্লুডেড, আর লাঞ্চ বা আপনার অন্য কোনো ইয়া নেই? না, অন্য কোনো ইয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। যা সার্ভিস প্রয়োজন হয় সার্ভিস দিই আর কি। সার্ভিস দেন। এখানে হচ্ছে কয়টা আছে রুম? 5টা রুম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা পুরো ইন্ডিয়ার ফিল পাবেন। ওই যে ওটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম, আর এখান থেকে হচ্ছে আপনারা বসে বসে বাংলাদেশের ফিলও পাবেন, ইন্ডিয়ার ফিলও পাবেন। ওই সাইডে ইন্ডিয়া মিজোরাম, তাই না? ওইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন। তো যদি আসতে চায় তাহলে হচ্ছে আপনাকে আগে কি বুকিং দিতে হবে? আচ্ছা, আপনি হচ্ছে আপনাকে বুকিং দেওয়ার সিস্টেমটা একটু বলে দেন। বুকিং দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার পেজ আছে ম্যাকপিয়ন ইকো কটেজ আর কি। ম্যাকপিয়ন ইকো কটেজ। আর এখান থেকে হচ্ছে অনেক সুন্দর, মানে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফিল একই সাথে পাচ্ছেন। আর যে মেঘের যে সিনারি সেটা একবারে অকল্পনীয় কিন্তু। সো আপনার হচ্ছে ম্যাকপিয়ন এখানে আসতে পারেন, যে এই ভিউটা, চমৎকার ভিউটা দেখতে হলে। আচ্ছা, চালাই যান। আপনার পেজের নাম কি? সুজিত চাকমা। আপনি হচ্ছে এই যে সুজিত চাকমা দাদাকে ফলো করবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে সেই রিসোর্টের একদম থেকে দেখাচ্ছি, শুরু থেকে। এই যে এগুলো হচ্ছে সবগুলো রিসোর্ট, আর এই যে এখানে হচ্ছে দোলনা আছে, অনেক কিছুই আছে। আর এগুলোর মধ্যে থাকতে হলে কত টাকা লাগবে কি সব হচ্ছে আমি ভিডিওতে আজকে। এর যে সিনারি, মেঘের এই যে এটা কিন্তু মেঘ, পেছনে হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম, আর সামনে হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আপনার রিসোর্টটা থাকবে বাংলাদেশে, আর আপনি বসে বসে দেখতে পারবেন মেঘ, সাথে হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম। আমি সাজিকে যত রিসোর্ট দেখেছি অ্যান্ড প্রত্যেকটা রিসোর্ট ঘুরেছি, কিন্তু আমার কাছে এত ইন্টারেস্টিং ভিউ ক্যাপচার করা রিসোর্ট আমি কিন্তু একটাও দেখিনি আর এটার মতো। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।